বিবেকানন্দ বলছিলেন গীতাগো শহরে যে আমাদের ধর্মের গ্রন্থর নাম হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। বলছে দেখো তোমার ভাগবত গীতা কোথায় আছে? স্বামী বিবেকানন্দ তাকাই রাখে টিবিটা বাইবেল আরো বহুত বহুত গ্রন্থ হয়ে গেছে ওখানটায়। গীতাকে ছোট করার জন্য এই কথাগুলি বলেছে। তখন স্বামী বিবেকানন্দ বলেছে উনি তাকাই রাখে ওখানে বিভিন্ন গ্রন্থ রয়ে গেছে। গীতাকে অপমান করার জন্য সবাই নিচে রেখেছে গীতাকে। গীতাকে ছোট করার জন্য সবাই নিচে রেখেছে গীতাকে। গীতাকে অপমান করার জন্য স্বামী বিবেকানন্দ বলেছে হ্যাঁ আজকের আপনারা এখানে প্রমাণ করে দিলেন যিনি সকলের ভার বহন করতে পারে সে হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেটা কিরকম সমস্ত গ্রন্থ রেখেছেন তার নিচে রেখেছে শ্রীমদ্ ভাগবত গীতা। জানে না গীতা কোন জ্ঞান অর্জন করেছে। সাধু কাহাকে বলা হয় এখন পর্যন্ত জানা হয়নি। স্বামী বিবেকানন্দ বলেছে চ্যালেঞ্জ। আমরা গান বাজনা করি, আমরা সারা বাংলায় গান বাজনা করি, আমার এই মানুষকে কেন ভালোবাসি? আমার নিস্তরের শিল্পীকে সামনে সারে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিয়েছে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ। আমরা 1,00,000 শিল্পী আছি এই পশ্চিম বাংলায়। তাই বলছি সমস্ত মানুষের ভার যিনি বহন করতে পারেন সে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সবার চিন্তা ভাবনা সে রাখে। তবে গান শুরু করছি। আর তো হয় কোনো দিন, আর তো হয় কোনো দিন